অমৃতা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল বাই অমৃতা সিং। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এটা ছিল 9 জুলাই, দুপুরে 1টা বাজছিল তখন। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আরও একটি ব্রাইড সাজাতে। ওই যে দূরে দেখতে পাচ্ছ সুস্মিতা আসছে, তো ওইও চলে এসেছে। এরপর আমার ক্লিপ কাটা এইসব কিছু নেওয়ার ছিল, নেওয়ার পরে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম। টোটো করে আমরা 16 মাইল গেলাম। 16 মাইল থেকে আমরা বাসে করে রথবাড়ি পৌঁছালাম এবং রথবাড়িতে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে শিলাদির জন্য। শিলাদি এলো, শিলাদির বাড়ি মোথাবাড়ি, তো সেখান থেকে শিলাদি এসে তারপরে আমরা একসাথে অটো করে বিয়েবাড়িতে এলাম। শিলাদি আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট। তো এই যে অঙ্কিতাদি আমাদেরকে নিয়ে এলো ব্রাইডের ঘরে। অঙ্কিতাদি মানে আমায় যে ফেসবুক থেকে বুক করেছিল, তো আগে আমি চিনতামও না দিদিদের, বাট ওরা এতটাই ভালো, ওরা এতটাই সহযোগিতা করেছে, তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। ব্রাইডকে তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কাজও শুরু করেছি অলরেডি। এরপর একটা পার্টি মেকআপও ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। স্কিন প্রেপ করে নিচ্ছি আমি আস্তে আস্তে। তো স্কিন প্রেপ হয়ে গেলে বেসটা শুরু করব। মালদার যারা আমাকে ফলো করো এবং মেসেজও করেছিলে মেকআপ ক্লাসের জন্য, তাদের বলি আমি খুব তাড়াতাড়ি মালদাতেও ক্লাস স্টার্ট করব। যারা ইন্টারেস্টেড আছো প্লিজ কন্ট্যাক্ট করে নিও। আর যারা বৈষ্ণবনগর স্টুডিওতে আসতে পারবে তাদের জন্য বলছি নেক্সট ক্লাস আগস্ট থেকে স্টার্ট হবে, তো তোমরা সিট বুক করে নিও। 2023-24 নভেম্বর টু মার্চের বুকিং অলরেডি চলছে, তো তোমরা ঝটপট ডেট বুক করে নিও। স্টুডিওতে এসে সাজলে 2000 টাকা অবধি ছাড় পাবে তোমরা, এটা আমি আগেও তোমাদেরকে জানিয়েছি। ফেসবুকে অনেকেই আমাকে ফলো করো, আমার ব্লগ দেখো, তোমরাই উৎসাহ দিয়েছো আমাকে, তাই এতগুলো ব্লগ আমি করে ফেলেছি। বাট বেশিরভাগ জনই ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা। আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে আমি অনেক মেকআপ টিউটোরিয়াল দিয়েছি উইথ প্রোডাক্ট নলেজ। প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, লিঙ্ক তোমরা ক্যাপশনেই পাবে। আর যারা ইউটিউবে ব্লগ দেখছো তারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে মেকআপ বিষয়ে বা আদার্স কোনো বিষয়ে, তোমরা কোনো লুক যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই লুকটা ক্রিয়েট করার এবং তোমাদের কোয়ারিগুলো অ্যান্সার দেওয়ার। তো দেখো আমি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, ওটাকে ব্লেন্ড করে নিলাম। ফাউন্ডেশন আমি ইউজ করেছি ম্যাকের, আর এরপর আমি ইউজ করছি একটা ম্যাট কনসিলার। তো যেহেতু ম্যাট কনসিলার আর ঘরে এসি চলছিল, তো শুকিয়ে যাচ্ছিলো তা খুব তাড়াতাড়ি, তার কারণে আমি অল্প অল্প করে ইউজ করেছি। যেটুকু দিয়েছিলাম ওইটুকু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আন্ডার আই কনসিল করলাম, তো এটাকেও ব্লেন্ড করে নেব। আফটার ব্লেন্ডিং আমি খুব ভালোভাবে মেকআপটা সেট করে নেব লুজ পাউডার দিয়ে, এবং তারপর লাগিয়ে নেব কম্প্যাক্ট। তো তারপর আমি আই মেকআপে যাব। সো ইটস টাইম ফর টুডেজ টিপস গাইস। ফাউন্ডেশন ব্লেন্ড করার পরও যদি তোমরা দেখো যে ডার্ক স্পট থেকে গেছে, তো সেখানে স্কিন টোনের একদম সেম কালারের কনসিলার নিয়ে অল্প পরিমাণে লাগিয়ে রাখবে, কিছুক্ষণ সেটাকে ব্লেন্ড করবে না, এবং ওটা হালকা যদি শুকিয়ে আসে তখন ব্লেন্ড করে নেবে, তবে ডার্ক স্পটটা ঢেকে যাবে। আমি প্রত্যেক ব্রাইডের ক্ষেত্রেই নতুন যা এক্সপিরিয়েন্স করে থাকি এবং এই ট্রিকগুলো নিজে অ্যাপ্লাই করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এটা ভেবেই করি যে হয়তো তোমাদের কাজে লাগতে পারে এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিকগুলো। আরও নতুন নতুন টেকনিক শেখার জন্য মেকআপ ক্লাসগুলো জয়েন করো তোমরা। আইশ্যাডো অ্যাপ্লাই আমি করে নিয়েছি, তো আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা মোটামুটি শেষ। এরপর আমি একে একে কাজল পরিয়েছি, আইলাইনার পরিয়েছি, মাস্কারা দিয়েছি এবং ফলসিও লাগিয়ে নিয়েছি। তারপরে আমি কলকা করে নিয়েছিলাম, তো কলকার ভিডিওটা আমার করা হয়নি, তার কারণ একটা ফোন চলে এসেছিলো আর ভিডিওটা কেটে গেছে, সেটা আমি খেয়াল করিনি। এরপর গ্লিটার দিলাম, গ্লিটার দেওয়ার পরে ফিক্সার লাগালাম, অ্যান্ড ফিক্সার দেওয়ার পর আমি ওকে লিপস্টিকটা পরিয়ে নিলাম। তো এই নিয়ে ওর মেকআপটা কমপ্লিট হয়ে গেল। আর এরপর আমি হেয়ার করে নিয়েছি। শিলাদি ক্রিম্পিং করছিল, তো ক্রিম্পিং করতে করতে আমি ওইদিকে পার্টি মেকআপটা করে ফেলেছিলাম। তারপর আমি ব্রাইডের হেয়ার ধরেছি, আর শিলাদি পার্টি মেকআপ যার হয়েছিল মানে ব্রাইডের বোন, তার হেয়ারটা কার্ল করছিল। এই দেখো মিষ্টি লাগছে দেখতে বোনটাকে। তো এরপরে এটা হচ্ছে ওর কমপ্লিট লুক।
তোমরা দেখো, তোমরা জানিও যে কেমন লাগছে তোমাদের ওর মেকআপটা, কারণ আমার ক্লায়েন্ট তো খুব খুশি। আর ওকে কি মিষ্টি লাগছে একবার দেখো সবাই। তো এই হচ্ছে পার্টি মেকআপ। তো আমরা তারপরে বেরিয়ে পড়লাম। আর ওখান থেকে বেরিয়ে আমার ফোনের ক্যামেরাটা একদম ঝাপসা হয়ে গিয়েছিল, কিছু বোঝা যাচ্ছিল না। তারপর আমরা গেলাম অটোতে করে রথবাড়ি, আর সেখান থেকে শিলাদি চলে গেল তার বাড়ি। আর আমি আর সুস্মিতা যেহেতু বাস কালীচক অবধি ছিল, তো কালীচকে আমরা নামলাম। দুজনের খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই আমরা গেলাম ওয়ান অফ মাই ফেভারিট প্লেস, ওল্ড গ্যালারি, কালিয়াচকের ওল্ড গ্যালারি। তো সেখানে গিয়ে এটা আমাদের উপরি পাওনা হলো। এলামও খুব ভালো, তার সাথে গানও শুনলাম। তো সারাদিনের কাজের ক্লান্তিটা দূর হয়ে গেল। তোমরা আমাকে জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টস করো, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।